রাহমাতাল লিল আলামিন জানায় দেয় উম্মতের তোমরা ভালো করে শুনে নাও, যেই ময়দানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আলোচনা শোনা হয়, ওই ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে সুবহানাল্লাহ পড়ছেন, রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে জানায় উম্মতের দল ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জবান দিয়ে যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারো, বিশ্বনবী জানায় দেয় সঙ্গে সঙ্গে আমলনামার মধ্যে 100 নয়, 200 নয়, 300 নয়, 400 নয়, 500 নয়, 600 নয়, 700 নেকি প্রত্যেকটা মুমিন মুসলমানের আমলনামার মধ্যে জমা হইয়া যায়। কয় শত নেকি? 700 নেকি। বলেন তো একটু সুবহানাল্লাহ। এই যে আমলনামার মধ্যে 700 নেকি আবার জমা হয়ে গেল, সুবহানাল্লাহ আবার বলেন। এই যে যারা দ্বিতীয়বার আবারও সুবহানাল্লাহ বললেন, আমলনামার মধ্যে আবারও 700 নেকি জমা হয়ে গেল। আবারও যারা সুবহানাল্লাহ পড়ছেন, আমলনামার মধ্যে আবারও 700 নেকি জমা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এ মুমিন মুসলমান 100 বার, 1000 বার, 1 লক্ষ বার, 1 কোটি বারও যদি সুবহানাল্লাহ বলতে থাকো, সুবহানাল্লাহ বলতে দেরি আমলনামায় 700 নেকি জমা হইতে দেরি হবে না। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে নাকি? আমার আপনার ভান্ডারে অভাব, কিন্তু আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জয়সাব এলাকার মুসলমান, ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ হইলাম ধনী, তোমরা হইলা ফকির। আমরা সবাই কি? আর আল্লাহ হইলেন ধনী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের ভান্ডারে অভাব আছে, কিন্তু আমি আল্লাহর ভান্ডারে অভাব নাই। আমি আল্লাহর কুদরতি ভান্ডার থেকে আমার বান্দা বান্দির জন্য যতই সাপ্লাই দিব, যতই বের করব, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ভান্ডার থেকে সাপ্লাই দেই, আর আমার ভান্ডারে কমা তো দূরের কথা, বরং আরো আমার ভান্ডারে বাড়তে থাকে। আপনার ভান্ডার থেকে দিলে কি হয়? কমে। আল্লাহ কয় আমার ভান্ডারে কম নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর একটা হাদিস শরীফের মধ্যে নবী আমার জানায় দেয়, সুবহানাল্লাহর আওয়াজ দিছো, আলহামদুলিল্লাহর আওয়াজ দিছো মুসলমান, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ যদি দিতে পারো, এ মুমিন উম্মতের দল, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি পরিমাণ নেকির বানিক বানাবে। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোটা ফাঁকা জায়গাটাকে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য নেকি দ্বারা ভরপুর করে দিব। একটু বলেন না আল্লাহু আকবার। সকলে বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। বলেন তো সবচাইতে বড় কে? এ আমার জয়সাব এলাকার মুসলমান, একটু জবানটা খুলে বলেন এই আসমানের মালিকটা কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু জবানটা খুলে বলেন এই জমিনের মালিকটা কে? সূর্য বানাইছেন কে? চন্দ্র বানাইছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই অক্সিজেন আমরা নিতেছি আবার ছাড়তেছি, এই অক্সিজেন আমাদের জন্য বানাইছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, গাছ বানাইছেন কে? মাছটা বানাইছেন কে? আপনাকে বানাইছেন কে? আপনার ছেলেকে বানাইছেন কে? এ মুসলমান, একটু জবান খুলে বলে আসমান জমিন সব কিছু, পাহাড় পর্বত, কুল কায়নাতের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যারা আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমার মালিক আমার আল্লাহর কুদরতি কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু
সন্তান যদি মায়ের সামনে যাইয়া মাকে মা বলে ডাক দেয়, কোনো সন্তান যদি বাবার সামনে যাইয়া বাবাকে বাবা বলে ডাক দেয়, মায়ের কাছে বাবার কাছে ভালো লাগে কি লাগে না? আমার ভাইরা আমার বন্ধুরা, নাতি যাইয়া যদি নানার সামনে নানা বলে ডাক দেয়, বড় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নাতি যাইয়া যদি দাদাকে দাদা বলে ডাক দেয়, দাদুকে দাদু বলে ডাক দেয়, আমার ভাইরা আমার বন্ধুরা, দাদুর নানার কলিজারা বড় ঠান্ডা হয়। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর বোন নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর আছে শুধু আমার গুনাহগার বান্দা বান্দি। আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তখন আর ঠিক থাকতে পারি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে আমার বান্দার সঙ্গী হয়ে যায়। আমি আমার বান্দাকে আপন বানাইয়ে দেই আর ডাক দিয়ে বলে, বান্দা আয় 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 আয়, আমি আল্লাহ তোর কাছে হাজির। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার মালিক আমার আল্লাহকে ডাক দিতে যাইয়া, এ বান্দা যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়, রাসূলপুরীর আল্লাহর কুতুব বলতেন, বাবা আল্লাহকে ডাক দিতে যাইয়া যদি তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়, তুমি বিশ্বাস করিও তোর রূহের সঙ্গে আমার মালিক আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে কোন আল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, একটু জবান খুলে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আর একটু জোরে মহব্বতের সঙ্গে ডাক দিয়ে বলেন না আল্লাহ। না মুসলমান হয় নাই, হয় নাই, হাত দুটা উঁচা করে আমার মালিক আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ। হাতগুলো নামাবেন না, আর একটু জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এ বান্দা, তোমার মনে কত দুঃখ আসে, কত কষ্ট আছে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি আমার কষ্ট দুঃখ দূর করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হাতগুলো নামায়া দেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা। এই যে আমরা আল্লাহকে ডাক দিছি, অন্তরে শান্তি মধু লাগছে কি লাগে নাই? আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহকে ডাক দিতে যাইয়া যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে শান্তি লাগবে, তার ঈমানটা বড় তাজা। আর আল্লাহকে ডাক দিতে যাইয়া যার চোখে পানি আসে না, যার মায়া লাগে না, যার মহব্বত লাগে না, যার ভালোবাসা আসে না, আল্লাহর কুতুবরা কিতাবের মধ্যে লেখে ওই ব্যক্তির দিলটা হলো মুর্দা। এ আমার বাবারা, এ আমার ভাইরা, চরমদার ময়দানে যাইয়া দেখো, রসুলপুরের ময়দানে যাইয়া দেখো, মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে কত মজা পায়। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহকে ডাকলে কি হয়? আমার ভাইরা আমার বন্ধুরা, মানুষ আল্লাহকে ডাকতে 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 একদিন মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আমার ভাইরা আমার বন্ধুরা, আমি পবিত্র কোরআনের থেকে সূরাতুল আল ইমরানের 131 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইরা আমার বন্ধুরা, আজকে তো আল্লাহর ভালোবাসাও আমাদের অন্তরে নাই, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বতও আমাদের অন্তরে নাই রে মুমিন। আমরা তো সবাই কবর পথের পথিক, কি নিয়ে আমরা কবরে রওনা। এই আমার জয়সাব এলাকার মুসলমান আমার ভাইরা, আমার বাবাজির দলে, আমার মুসাফিরের দলে, কবর পথের পথিক আমার ভাইরা, সবাই একটু নিজের মনের কাছে একটু নিজে জিগাইয়া দেখেন, আমি তো কবরে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ায় তো আর বেশি দিন থাকবো না। দাদাও চইলা গেল, দাদুও চইলা গেল, বাবাও চইলা গেল, দাদুও চইলা গেল। কখন যেন আমার মরণের ডাক চলে আসে, কোন দিন যেন আমি কবর পথের পথিক হইয়া আমার এই 3.5 হাত বডির মধ্যে কোন দিন যেন
করে বইছো, ওই মসজিদের মাইকের মধ্যে তোমার আমার নাম একদিন ঘোষণা হয়ে যাইবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ মুসলমান, কার ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইছো? কোন নেতার ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইছো রে বাবা? কোন নেত্রীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইছো? মায়ার নবী আমার জানায় দেয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এ বান্দা, দুনিয়ার মধ্যে তোমার যার সঙ্গে যার মহব্বত থাকবে, তার সঙ্গে তার কিয়ামত হয়ে যাবে। এ মুসলমান, চোরের সাথে তোমার সম্পর্ক, চোরের সঙ্গে তোমার হাসর নাসর হবে। এ বান্দা, ডাকাতের সঙ্গে তোমার সম্পর্ক, ডাকাতের সঙ্গে তোমার হাসর নাসর হবে। সুদখোরের সঙ্গে তোমার সম্পর্ক, সুদখোরের সঙ্গে হাসর নাসর হবে। নামাজিওয়ালার সঙ্গে যদি তোমার আমার সম্পর্ক হয়, আল্লাহর ফজলে করমে নামাজিওয়ালার সঙ্গে তোমার আমার হাসর নাসর হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি উলামা একরামের সঙ্গে যদি তোমার আমার মহব্বত থাকে, নবী আমার জানায় দেয়, ওই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ দিনদার হক্কানি উলামা একরামের সঙ্গে তোমার আমার হাসর নাসর হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমাদের আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? এই যে হৃদয়, মন, দিল, এটা আমাদেরকে কে দান করছে বলেন তো সবাই? এটা দিছেন কে? কে কে জোরে কম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার জন্য হৃদয় দিলেন, এই দিলখানা দান করলেন। আল্লাহর দেওয়া মন দিয়ে, আল্লাহর দেওয়া দিল দিয়ে বান্দা, তুমি তোমার মাকে ভালোবাসলা, তুমি তোমার বাবাকে ভালোবাসলা। এ বান্দা, ভাইকে ভালোবাসলা, বোনকে ভালোবাসলা। এ বান্দা, দুনিয়ার নেতা নেত্রীকে ভালোবাসলা, কিন্তু আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহকে ভালোবাসতে পারলি না। এ বান্দা, দুনিয়ার মধ্যে সবাই কিন্তু আল্লাহকে যে ভালোবাসবে না তা নয়। আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, ওরা দুনিয়ার গাড়ির চাইতে, টাকার চাইতে, সম্পদের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, গাড়ির চাইতে, বাড়ির চাইতে, ব্যাংক ব্যালেন্সের চাইতে আমি মালিক, আমি আল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যত বেশি দিতে পারবেন, শয়তান পায়খানা করতে করতে ভাগিয়া যাইবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ শয়তান শুনতে পারে না। শয়তান কি করতে পারে না? জোরে বলেন না আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বল না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ও মুজাহিদ, তুমি দুরজয়বীর, তুমি আমার অহংকার, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার গন্না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও এলাকার যুব সমাজ, তুমি দুর্জয়বীর, তুমি আমার অহংকার, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসাফিরের দলেরা, এ আমার কবর পথের পথিক, আমার ভাইরা, আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। हम सिराते मुस्तफा
कर तमाम हाल उकुन इत्तिबाए सुन्नत खैरुल बशर गैर लाजिम तागुयाबी बेसार। जोरे बोलेन अल्लाहु আকবার। আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিতেছি না? কষ্ট হইতেছে? একটু জবান খুলে বলেন তো আল্লাহ। আর একটু বলেন তো আর একবার বলেন তো আর একটুবার বলেন তো আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह इचे शीरीन स्तोनम शेर शाकार मी को नद जानम तमाम। जिक्र में क्या मजा है जिक्र में क्या मजा है जाकिरों से पूछियो नमाज में क्या मजा है नमाजी से पूछियो अल्लाहु আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা চলেন মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কুল হে নবী আপনি বলে দেন। বলতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন কুল হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা এই ময়দানের মধ্যে এমন একজন মানুষ পাওয়া যাবে নাকি যে আমরা আল্লাহকে ভালোবাসি না? কে আছেন একটু হাত উঁচা করেন তো যে আমি আল্লাহকে ভালোবাসি না? আমার ভাইরা আমার বন্ধুরা এক কথায় আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ মুসলমান শুধু আল্লাহকে কেমন ভালোবাসি শুধু ভালোবাসাই শেষ নয়। আমার মালিক আমার আল্লাহকে ভালোবাসতে যাইয়া আমার নবীকে ভালোবাসতে যাইয়া প্রয়োজনে যদি আমার জীবন দেওয়া লাগে আমরা আল্লাহর জন্য জীবন দিতেও রাজি আছি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? শুধু আল্লাহকে ভালোবাসি বললেই হবে না, আল্লাহর জন্য যদি রক্তর প্রয়োজন হয় রক্ত দিতে রাজি, আল্লাহর জন্য যদি সময় দেওয়া লাগে সময় দেওয়ার জন্য রাজি। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর জন্য যদি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগে, ইব্রাহিম নবীর মতো ইসমাইলকে যেমনি ভাবে জবাই করার জন্য নিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে বলে আমার বান্দা আমি আল্লাহকে কেমন ভালোবাসা প্রমাণ করার জন্য সন্তানকে জবাই দেওয়া লাগবে, আল্লাহকে ভালোবাসার প্রমাণ করার জন্য আমরা আমাদের সন্তানকেও জবাই করতে রাজি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এইটা হলো ভালোবাসা। এইটার নাম কি? ভালোবাসা। আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা করলো, আসলে কি ইসমাইল জবাই হয়েছিল নাকি? আল্লাহ কি দেখতে চাইছে? মন। কি দেখতে চাইছে? এটা কতটুকু ভালোবাসো। খলিলুল্লাহ উপাধি দিছি, ইব্রাহিম নবীর উপাধি ছিল কি বলেন তো? খলিলুল্লাহ। উপাধিটা যে দিলাম আর উপাধিটা নিয়ে একবারে পকেটের মধ্যে বাস করে রাখবা তা হবে না, আমি পরীক্ষা করব কেমন ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি আল্লাহকে তুমি কেমন ভালোবাসো তোমাকে এবার পরীক্ষা দেওয়া লাগবে। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইব্রাহিম রে তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আমার ভাইয়েরা আমার বন্ধুরা দীর্ঘ অনেক লম্বা চওড়া ঘটনা। ইব্রাহিম নবী আল্লাহকে যে ভালোবাসে তার প্রমাণ করার জন্য শিশু ইসমাইলকে লইয়া মিনার প্রান্তরে চলে যায়। শিশু ইসমাইলের হাতের মধ্যে রশি লাগাইয়া পায়ের মধ্যে রশি লাগাইয়া ইব্রাহিম নবী তার চোখের মধ্যে গামছা বেঁধে রুমাল বেঁধে সন্তানটাকে জমিনের মধ্যে শোয়ায়া বিসমিল্লাহ বলে যখন গলার মধ্যে ছুরি লাগাইয়া দিল, আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আমার নবী ইব্রাহিম আমি আল্লাহকে যে চূড়ান্ত ভালোবাসে তার পরীক্ষা আমি পেয়েছি, তার আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ পেয়েছি। সুতরাং হে জিবরাইল তাড়াতাড়ি যাও,
ইসমাইলকে সরাইয়া সুরের নিচে একটা বেহেশতি দুম্বা শুয়াইয়া দাও। কি করছে? পরীক্ষা। কি করছে? জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি নাকি? জোরে কোন? কারা কারা আল্লাহকে ভালোবাসেন? একটু হাত জায়গায় আল্লাহ হাতে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাতগুলো নামায়া দেন। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহকে ভালোবাসো। ভালোবাসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি দিয়ে দিলাম, একটা সিস্টেম জানায় দিলাম, একটা পদ্ধতি জানায় দিলাম। কি সেই পদ্ধতি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, ডাইরেক্ট আমি আল্লাহকে ভালোবাসা যাবে না। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে আল্লাহকে ভালোবাসার জন্য কাকে ভালোবাসা লাগবে? নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? এই কথা কে বলছেন? আল্লাহ জানাই দিছে যে আমার নবীকে ভালোবাসো, নবীকে মহাব্বত করো। নবীকে মহাব্বত করলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে। জোরে কোন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর ভালোবাসা কার অন্তরে আছে? কে নবীর আশিক? ভালো করে শুনে নাও। নবী আমার জানায় দেয় তিনটা গুণ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি হলো আমি নবীর আশিক। নবীর আশিক কারা? যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়। এক নম্বরে নবী আমার জানায় দেয় আমি নবীর আশিক কোন ব্যক্তি? এক নম্বর প্রমাণ, আমি নবীর সুন্নাত অনুযায়ী যারা আমল করে তারা হলো আমি নবীর আশিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যার জীবনের মধ্যে শুধু নবীর সুন্নাত পাওয়া যায়, ওই ব্যক্তি হলো আমার নবীর আশিক। জবান খুলে বলেন, টুপি মাথায় দেওয়া কার সুন্নাত? পাগড়ি বেঁধে নামাজ আদায় করা কার সুন্নাত? লম্বা জামা গায়ে দেওয়া এটা কার সুন্নাত? খানা খাওয়ার সময় দস্তরখানা বিছাইয়া খানা খাওয়া এটা কার সুন্নাত? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার জানায় দেয় যেই ব্যক্তি আমার উম্মত যারা সুন্নাতের উপর আমল করে, ওরা হলো আমি নবীর আশিক, আমি নবীর পাগল। আমি নবীও আমার ওই সমস্ত আশিকদের জন্য পাগল। ধরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে নবী আমার জানায় দেয় যারা বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ পাঠ করে, একবার পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলে সবাই পড়েন, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সবাই সাল্লাল্লাহু। রসুলপুরের পেশা হুজুর বলতেন যে একবার নবীর প্রতি দুরূদ পাঠ করতে যতটুকু সময় লাগে, মদিনায় পৌঁছাইতে ততটুকু সময় লাগে না। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, সঙ্গে সঙ্গে নবীর রওজায় চলে গেছে। জোরে কোন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিন নম্বর হলো নবীর বিরুদ্ধে যখন কথা বলবে, নবীর বিরুদ্ধে যখন কোন মুমিন মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন বেঈমানের দল, নবীর কোন শত্রু যখন নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই কথাটাকে প্রতিহত যেই ব্যক্তি করবে, নবী আমার জানায় দেয় এই তিন ব্যক্তি হলো আমি নবীর আশিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার নবীকে ভালোবাসতে পারলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর আমার নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যারা করবে, নবী আমার জানায় দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন সবাই। কয়টা পুরস্কার দিবে? দুইটা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীকে ভালোবাসার কারণে এক নম্বরে তোমাকে যেই পুরস্কারটা দিব সেইটার নাম হলো ইউহিব্বুকুমুল্লাহ। স্বয়ং আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে ভালোবাসা দিব। আল্লাহর ভালোবাসা কি সবাই পাইতে চান নাকি? জোরে কোন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা শুধু বিবির ভালোবাসা পাইতে চাই, আমরা শুধু
মায়ের ভালোবাসা পাইতে চাই, আমরা শুধু বাবার ভালোবাসা পাইতে চাই, ছেলের ভালোবাসা পাইতে চাই, বন্ধু বান্ধবের ভালোবাসা পাইতে চাই, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো মানুষ পাওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মালিক জানায় দেয় নবীকে ভালোবাসলে 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে ভালোবাসা দিব। 2 নম্বরে নবী আমার জানায় দেয় উম্মতের দল ভালো করে শুনো, 2 নম্বরে আমার মালিক আমার আল্লাহ যেই পুরস্কারটা দান করবে ওই পুরস্কারের নাম হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার নবীকে ভালোবাসার 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিব, আর 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহ খাতাকে maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার জয় জাবেলাকার মুসলমান, এ আমার যুবক ভাই ও আমার মুরব্বি, আমার বাবাজির দল, আমরা তো সবাই দুনিয়ার জন্য আজকে পাগল হয়েছি। আমরা তো আজকে গাড়ির পিছনে পাগল হয়েছি, বাড়ির পিছনে পাগল হয়েছি, পাহাড় অট্টলিকার পিছনে পাগল হয়েছি রে মুমিন। আমরা আমার নবীর জন্য পাগল হইতে পারলাম না। ওই নবীর সুপারিশ, ওই নবীর শাফায়াত কেমনে করে পাবি রে মুসলমান? একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার নবীকে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসছে, আবু বকর ভালোবাসছে, উসমান ভালোবাসছে, ওমর ভালোবাসছে, হযরত বিলাল আমার নবীকে ভালোবাসার কারণে জান্নাতের মেহমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একবার সফরে বের হয়ে গেলেন কোথাও 7 দিনের জন্য। 7 দিনের সফর শেষ করে যখন বাসায় আসলো, বিশ্বনবী তার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবারা সব সময় কন্যা সন্তানকে বেশি মহব্বত করে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার 7 দিন বাসায় নাই। 7 দিন পর সফর শেষ করে বাড়ি আসার পর নবী আমার ফাতেমার সঙ্গে দেখা করার সময় পায় না। নবী আমার মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ কমপ্লিট করলো, নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর এক সাহাবীকে ডাক দিয়ে বলো, কলিজার টুকরা সাহাবী, আজকে 7 দিন যাবত আমি বাসায় নাই। আমার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা কেমন আছে? ফাতেমার চেহারা তো দেখতে পাই না। ও সাহাবী, তুমি আমার সঙ্গে চলো, আমার কলিজার টুকরা ফাতেমার চেহারাটা একটু দেখে আসি, ফাতেমার খোঁজ খবর লইয়া আসি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার ওই সাহাবীকে লইয়া বাসার দিকে রওনা। ফাতেমার বাসার সামনে চলে যায়। ফাতেমাকে যাইয়া ডাক দিয়ে বলে, ফাতেমা দরজা খুলো। একবার সালাম দেয়, 2 বার সালাম দেয়, 3 বার সালাম দেয়, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে থেকে কোনো জবাব দেয় না, সালামের কোনো আওয়াজ আসে না। আমার ভাইরা, দীর্ঘ সময় পার হওয়ার পর নবী আমার ডাক দিয়ে বলো, ফাতেমা কি অন্যায় করেছি রে মা, কি অপরাধ করেছি? 7 দিন পর তোমার বাসায় আসছি, কি জন্য তুমি দরজা খুলো না রে মা? আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ সময় পর হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা তুমি যখন আমাকে সালাম জানাইছো, যখন আমাকে মা বলে আমার বাসার সামনে আইসা ডাক দিছো রে বাবা, আমি
ফাতেমা দরজা খোলার জন্য একেবারে পাগলের মতো হয়ে গেছি, ব্যাকুল হয়ে গেছি রে বাবা। কিন্তু বাবা আমি দরজাটা খুলতে পারি না। তার কারণ হলো আমি ফাতেমার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পোশাক আমি ফাতেমার গায়ের মধ্যে নাই। আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বাবাজির দল, একটু ভালো করে দিলের কান লাগাইয়া শুনিয়া দেখো, হযরত ফাতেমা রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান হওয়ার পর কেমন অবস্থা ছিল হযরত ফাতেমা। ও এলাকার মা ও বোনেরা, বাবারে আমার কথাগুলো একটু ভালো করে শুনো। আজকে তো তোমাদের আলমারি ভরা জামা কাপড়, শোকেস ভরা জামা কাপড়, তারপর মা তোমার দিল ভরে না, তোমার মন ভরে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, রাহমাতাল লিল আলামিনের গায়ের মধ্যে একটা চাদর ছিল। চাদরখানা তাড়াতাড়ি দরজার উপর দিয়ে দেওয়ার পর হযরতে ফাতেমা চাদরখানা দিয়া শরীরটাকে ঢাইকা দরজাটা খুলিয়া দিল। নবী আমার ঘরের মধ্যে ঢুকিয়া তাকাইয়া দেখে হযরতে ফাতেমা সোজা হইয়া দাঁড়াইতে পারে না। ফাতেমা না খাইয়া একেবারে বাঁকা হয়ে গেছে, চোখগুলো গর্তের মধ্যে ঢুকিয়া গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা কি হয়েছে তোমার, বলো, তুমি কি জন্য সোজা হয়ে দাঁড়াইতে পারো না? ফাতেমা ডাক দিয়ে বলো, আব্বাজান, এক সপ্তাহ আপনি বাসায় নাই, এক সপ্তাহ যাবত আমি ফাতেমার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না, কিছুই খাইতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফাতেমার এই করুণ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে যায়। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আমি ফাতেমা 7 দিন পর্যন্ত না খাইয়া আছি, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন 7 দিন পর্যন্ত না খাইয়া, বাবা একটু তাকাইয়া দেখো, হাসান আর হুসাইন সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আমি মায়ের কাছে যখন খাবার চাই, ও বাবা বলো, কোন মায়ের কাছে যদি সন্তান চোখের পানি ফেলাইয়া খাবার চায় আর ওই মা যদি খাবার দিতে না পারে, বলো তখন ওই মায়ের কাছে কেমন লাগে? এ মুসাফিরের দলের কবর পথের প্রতীক আমার ভাইরা, আমার বাবাজির দল, বাবারা সবাই একটু মাথাটাকে নিচু করে দাও, চক্ষু বন্ধ করো, দিলের কানটা আমার বয়ানের দিকে লাগাইয়া দাও। রাহমাতাল লিল আলামিন নবী আমার হাসান হুসাইনের এই করুণ দৃশ্য দেখা আর ঘরের মধ্যে ঠিক থাকতে পারেন না। এক পর্যায়ে আমার মায়ার নবী খাবারের তালাশের জন্য ঘর থেকে বের হইয়া যায়। নবী আমার মদিনার মধ্যে কিছু দূর যাওয়ার পর আমার নবী ওই মদিনার অলিগলিতে চিৎকার করে, কেউ আসো নাকি? আমি নবী হইলাম আজকের জন্য শ্রমিক, আমি নবী কামলা দিতে আসছি, কারো কাজ করানোর জন্য কোন লোক দরকার আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে এক ইহুদি তার খেজুর গাছের মধ্যে পানি দেওয়ার জন্য একটা লোকের বড় প্রয়োজন। নবী আমার ইহুদিকে যাইয়া ডাক দিয়ে বলো, ও ইহুদি, তোমার কি এই খেজুর গাছের পরিচর্যা করার জন্য, পানি দেওয়ার জন্য কোন লোকের প্রয়োজন আছে কিনা? ইহুদি ডাক দিয়ে বলো, মুহাম্মদ, আমার একটা লোকের প্রয়োজন। নবী আমার ডাক দিয়ে বলে, ঠিক আছে, অসুবিধা না, আমি তোমার বাড়িতে কাজ করব আর এই খেজুরের বাগানে পানি দিব, আর বিনিময় তুমি আমাকে কি দিবা?
ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি আমার কুয়া থেকে এক এক বালতি করে পানি উঠাইয়া দিবেন, আর বিনিময়ে আমি আপনাকে 2টা করে খেজুর দিব। নবী আমার এই চুক্তিতে রাজি হইয়া ইহুদির বালতি লইয়া ওই কুয়া থেকে যখন পানি উঠানো আরম্ভ করলো, এক বালতি পানি উঠাইয়া দেয়, আমার নবীজিকে 2টা খেজুর দেয়। এইভাবে 1 বালতি 2 বালতি 3 বালতি করে 9 বালতি পানি উঠাইতে উঠাইতে নবী আমার বড় ক্লান্ত হয়ে যায়। আমার নবীর সারা শরীর দিয়ে ঘামগুলো টপ 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 করে বের হওয়া আরম্ভ। সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতারা আমার মালিক আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যাকে না বানাইলে আসমান বানাইতা না, জমিন বানাইতা না, ওই রহমাতাল লিল আলামিন কুয়া থেকে পানি উঠাইতে উঠাইতে নবীর 3.5 হাত বডি দিয়ে ঘাম বের হয়। ওগো আল্লাহ, আমরা আসমানের ফেরেশতারা তো সহ্য করতে পারি না, নবীর এই কষ্ট দেখে আমাদের আর ভালো লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে নবী আমার 10 বারের মাথায় যখন বালতিটা কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, আমার মালিক আমার আল্লাহর কুদরতি কারিশমা বোঝা বড় দায়। সঙ্গে সঙ্গে রশিটা ছিঁড়িয়া কুয়ার মধ্যে বালতিটা পড়িয়া যায়। এবার আমার নবী বড় ভয় পাইয়া যায়, ইহুদিকে আমি এখন কি জবাব দিব? ইহুদি আমার নবীজিকে ডাক দিয়ে বলো, মুহাম্মদ বালতি কি করছো? বালতি কিভাবে কুয়ার মধ্যে পড়লো? বালতি এখন উঠায়া দাও। আমার নবী ভয়ের কারণে পুরা শরীরটা লাল হইয়া গেছে। এক পর্যায়ে আমার নবী ওই কুয়ার মধ্যে থেকে বালতি উঠাইয়া দিতে পারে না। এক পর্যায়ে ওই ইহুদি রাগান্বিত হইয়া আমার মায়ের নবীর ওই সুন্দর চেহারা মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আহারে, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, ওই গায়ের মধ্যে ইহুদি কেমন করে থাপ্পড় লাগাইয়া দিলি। এক পর্যায়ে 5টা আঙ্গুল আমার নবীর সুন্দরী চেহারার মধ্যে লেগে যায়। এ মুসাফিরের দলের আমার জয়জাব এলাকার মুসলমান, চোখের পানি আনার জন্য চেষ্টা করো। দেখো আমার নবীর আদর্শ, আমার নবীর নীতি কত না বড় সুন্দর। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, যেই হাতখানা দিয়ে আমি নবীর মুখের মধ্যে থাপ্পড় লাগাই দিছো, ওই হাতটা আমার কাছে আগাইয়া দাও। ও আমার ইহুদি ভাই, আমাকে থাপ্পড় দিতে যাইয়া তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা? তাড়াতাড়ি করে আমার হাতটা বুকের মধ্যে দাও, আমি নবী তোমার হাতটাকে সুন্দর করে মালিশ করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার মুসাফির ভাইরে, আমার কবর পথের পথিক, আমার বাবাজির দল, নবী আমার ইহুদির মার খাইয়া বাসায় চলে যায়। বাসায় যাইয়া 11টা খেজুর হাসান আর হুসাইনের সামনে পেশ করিয়া দেয়। হাসান আর হুসাইন 11টা খেজুর খাওয়া আরম্ভ করে। ডাক দিয়ে বলে, মা তুমি কোথায়? 7 দিন পর্যন্ত না খাইয়া আসো রে মা, একটু আগাইয়া আসো, একটা খেজুর তুমি খেয়ে যাও। খেজুর নিতে আয়েশা হযরতে ফাতেমা তাকাইয়া দেখে আমার নবীর ওই সুন্দর চেহারা মুবারকের মধ্যে হাতের 5টা আঙ্গুলের দাগ দেখা যায়।
ডাক দিয়ে বলে, বাবা তোমার মুখের মধ্যে কে থাপ্পড় দিছে বলো, কে তোমাকে আঘাত করছে? নবী আমার কিছুই বলেন না। ওদিকে ইহুদির গায়ের মধ্যে আগুন জ্বলিয়া গেছে। ইহুদি এবার চিন্তা করে, হায় রে মন, ওরে হাত তুই কি কাজ করলি? এই হাত দিয়ে কেমন করে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করলি? ইহুদি আমার নবীর বাড়ির দিকে রওনা হয়েছে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। রে মুসলমান, ইহুদি আমার মায়ার নবীর বাসায় আইসা ডাক দিয়ে বলে, পয়গম্বর নবী আমার, আপনার পা দুটা আগায়া দেন, আমি আপনার পা দুটা জড়াইয়া জনমের মতো ক্ষমা নেওয়ার জন্য আসছি। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর আমি আপনার কাছে হাতটা বাড়াইয়া দিলাম, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, ইহুদি তোর হাতখানা বাড়াইয়া দে, তোর হাতের সঙ্গে একটু হাত মুসাফা করি। ইহুদি তার একখানা হাতকে বাড়াইয়া দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, এক হাত দিয়ে তো মুসাফা হয় না রে বাবা, মুসাফা করা লাগে দুই হাত দিয়া। এই ইহুদি, তুই নতুন মুসলমান হয়েছ, তোর দুইখানা হাত আমার সামনে আগায় দে, দুই হাতের সঙ্গে তোর মুসাফা করা লাগবে। সঙ্গে সঙ্গে আমার নবীজি তাকাইয়া দেখে ওই ইহুদির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার ডাক দিয়ে বলে, ইহুদি কি হয়েছে তোমার, কি জন্য তুমি চোখের পানি ফেলায় কান্দো? ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হাত দিয়ে আমি আপনাকে থাপ্পড় লাগাইছি, আমার কলিজার মধ্যে যখন আগুন লাগিয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম, ওরে হাত, যেই হাত দিয়ে আমার নবীজিকে থাপ্পড় লাগাইলি, ওরে হাত, আমি ওই হাত আর আস্ত রাখবো না, আনাম রাখবো না। ও মায়ার নবী, আমার সঙ্গে সঙ্গে আমি যাইয়া একটা পাথরের উপর আমার হাতটাকে রাইখা একটা ছুরি দিয়ে আমার আঙ্গুলগুলো আমি কেটে কেটে নষ্ট করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও পয়গম্বর নবী আমার, এই জন্য আমি এক হাত দিয়ে আপনার সঙ্গে মুসাফা করি রে দয়ার নবী। এ আমার জয়জাব এলাকার মুসলমান, আমার বাবাজিরা, আমার ভাইরা, তাকাইয়া দেখো আমার নবীর আচরণ, আমার নবীর ব্যবহার কতই না বড় সুন্দর। এ মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজির দলেরা, ওই নবীর সঙ্গে যদি জান্নাত পাইতে চাও, ওই নবীর সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও, ওই নবীর সুপারিশ যদি পাইতে চাও, বর্তমান জামানার মধ্যে নবী নাই, রাসূলুল্লাহ নাই, নবী রাসূলদের ওয়ারিস হলো হযরতে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম, আলেম উলামাদেরকে যদি মহব্বত করতে পারো, তাদেরকে যদি ভালোবাসতে পারো, আমার নবীকে ভালোবাসা হবে। আর আমার নবীকে ভালোবাসা হওয়ার কারণে আমার আল্লাহকে ভালোবাসা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আমার বয়ানের শেষের দিকে চলে আসছি। আমি আমার বয়ান এখনই ছেড়ে দিব। এ মুর্তি মুমিন মুসলমান, আমার ভাইরা, আজকের এই জয়জাব যুব সমাজের মাহফিল থেকে একটু আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে নাও, নিয়ত করে নাও, এই জামানার মধ্যে নবী নাই, রাসূল নাই, সাহাবারা নাই, এই জামানার মধ্যে আছে হক্কানি উলামায়ে কেরাম। আমরা তাদেরকে ভালোবাসতে কারা কারা রাজি? দুইখানা হাত উঁচা করে আমার মালিক, আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম। উলামা একরাম, উলামা একরাম, আমরা সবাই রাসূল সিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাতখানা উঁচা করে রাখে। আয় আল্লাহ দয়ার মালিক, আমরা যারা হাত উঁচা করলাম আমাদের গুনাহ খাতা মাফ কইরা নবীর খাঁটি আশিক আমাদেরকে বানায় দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামায় দাও। হুজুর আইছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, 8:30 পর্যন্ত আমার সময় ছিল। আর